বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে না পারা ও জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশকে সভাপতি নির্বাচিত না করতে পারার বেদনা নিয়ে জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে বিদায় নিচ্ছেন স্থায়ী প্রতিনিধি ডক্টর আব্দুল মোমেন। শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে একুশে টেলিভিশন কার্যালয়ে বিদায়ী পরিদর্শন এসে একথা জানান তিনি। দীর্ঘ প্রায় ৩০ বছরের প্রবাস জীবন কাটিয়ে স্থায়ীভাবে বাংলাদেশে চলে যাচ্ছেন বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন ইমরান আনসারি। দীর্ঘ ৬ বছর জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে এ সপ্তাহেই বিদায় নিচ্ছেন শিক্ষাবিদ ডক্টর আব্দুল মোমেন। নিউ ইয়র্ক ছাড়ার প্রাক্কালে শুক্রবার একুশে টেলিভিশনের নিউ ইয়র্ক কার্যালয় সস্ত্রীক পরিদর্শন করতে আসেন ডক্টর আব্দুল মোমেন। এ সময় তাকে স্বাগত জানান একুশে টেলিভিশনের উত্তর আমেরিকায় নিযুক্ত সিইও আসমা করিম ও টেরিটরি কোঅর্ডিনেটর ফখরুল আলম লিটন। এই আয়োজনে যোগ দেন প্রবাসীর সিনিয়র সাংবাদিকরা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর আব্দুল মোমেন বলেন, আমি জাতিসংঘকে খুব মিস করব। দুটি অপ্রাপ্তির বেদনা নিয়ে আজ দেশে ফিরে যাচ্ছি। বাংলা যদিও is a large native language, one of the sixth largest, কিন্তু শুধু বাঙালিরা আর কিছু ইন্ডিয়ান ছাড়া কেউ এটা অনেকে আমরা আমাদের তাতে কোনো আপত্তি হয়নি, কিন্তু ওরা বলেছে যে তোমরা এটার খরচটা তোমাদের বহন করতে। ভবিষ্যতে দেশের পক্ষ থেকে কোনো দায়িত্ব আসলে তা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবেন বলে জানান তিনি। এ সময় একুশে পরিবারের পক্ষ থেকে ডক্টর আব্দুল মোমেনকে ক্রেস্ট দিয়ে বিদায় সম্ভাষণ জানানো হয়। ডক্টর মোমেনের বিদায়ী সম্বর্ধনায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক নিনি ওয়াহেদ, মঈনুদ্দিন নাসের, আবু তাহের, ডাক্তার ওয়াজেদে খান ও মনোয়ারুল ইসলাম সহ আরো অনেকে। ইমরান আনসারি, একুশে টেলিভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।